ওয়েলকাম। ডাব্লিউবিজেই 2025-এর ফর্ম ফিল আপ 22শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ করার সময় তোমাদের মনে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমাদের টিএফডাব্লিউ তোমরা ইয়েস অর নো কোনটা করবে। তো টিএফডাব্লিউ নিয়ে অনেকের মধ্যে একটা প্রপার নলেজ থাকে না। তো তোমাদের এবছর যারা প্রথম ডাব্লিউবিজেই এক্সাম দিচ্ছ তাদের টিএফডাব্লিউ সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। তো আজকের এই ভিডিওতে টিএফডাব্লিউ কারা এলিজেবল এবং সেটা কি তোমাদের করা উচিত না উচিত নয়, ডিটেলসে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এখনো পর্যন্ত যারা ডাব্লিউজিই 2025-এর ফর্ম ফিল আপ করোনি, ডেসক্রিপশনে ভিডিও থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের সামনে যে পেজটা দেখতে পাচ্ছ, এটা ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে 2025-এর যে ইনফরমেশন বুলেটিন প্রত্যেক বছর রিলিজ হয় সেখান থেকে নেওয়া। তো এখানে ডিএফডাব্লিউ স্কিমটা সম্পর্কে কি বলছে না, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য টিউশন ফি ওয়েভার স্কিম ফর মেরিটোরিয়াস অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্ট। মানে যে সকল স্টুডেন্টরা মেরিটোরিয়াস বাট ইকোনমিক্যালি উইক তারা এই স্কিমটার জন্য এলিজিবল, এবং দ্য স্টুডেন্ট মাস্ট বি ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল। এবং যে স্টুডেন্টটা অ্যাপ্লাই করবে টিএফডাব্লিউ ইয়েস অর নো, তাকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অ্যান্ড হিজ অর হার ছেলে বা মেয়ে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফর দ্য অল সোর্সেস মাস্ট বি লেস দেন 2.5 lakhs। 2,50,000-এর মানে কম তোমাদের কিন্তু যে একটা অ্যানুয়াল ইয়ার হয় প্রত্যেক বছর একটা ফ্যামিলি ইনকাম, এবং কিন্তু অল সোর্সেস তোমাদের তোমার বাবা মা মানে সবাই যুক্ত, কিন্তু তোমাদের এই 2,50,000-এর নিচে কিন্তু তোমাদের হতে হবে। এবং দ্য ওয়েভার ইজ লিমিটেড টু দ্য টিউশন ফি অনলি। মানে এটা তোমাদের যে গোটা কলেজের যে ফিস সেটা কিন্তু বহন করবে না, শুধুমাত্র টিউশন ফিস, বাকি সব কিন্তু তোমাকে কলেজকে কিন্তু পে করতে হবে। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এবং টিএফডাব্লিউ তোমরা যদি হও সেক্ষেত্রে কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকজনের কিন্তু 100 টাকা করে কম লাগছে। ধরো যদি মেল হও সেক্ষেত্রে তোমার 400 টাকা লাগছে, তুমি যদি ফিমেল হও 300 টাকা, এবং থার্ড জেন্ডারদের কিন্তু 200 টাকা। মানে এখান থেকেই তোমাদের কিন্তু ফিসটা কিন্তু কম হয়ে যাচ্ছে। যখন তোমরা অ্যাপ্লাই করছো তখন তো তোমাদের নর্মালি 500 টাকা করে লাগে, কিন্তু তুমি যদি টিএফডাব্লিউ মানে আন্ডারে পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 400 টাকা করে লাগছে। এবং তোমরা যে টিএফডাব্লিউ যখন করবে অ্যাপ্লাই করেছো, ধরো তোমাকে কিন্তু কাউন্সিলিং এর সময় কিছু ডকুমেন্ট কিন্তু কলেজকে শো করতে হবে। এবার ধরো তোমাদের বলি যে তোমরা যখন ধরো টিএফডাব্লিউ নো করেছো সেক্ষেত্রে তোমাকে কিছু করতে হলো না। তো তুমি যদি টিএফডাব্লিউ ফর্ম ফিল আপের সময় ইয়েস করে থাকো, তো আগেই বলে দিয়েছি এলিজিবিলিটি গুলো কিভাবে কি কোথায় কাকে করতে হবে বলে দিয়েছি। এবং তুমি যদি টিএফডাব্লিউ ইয়েস করো তোমাকে কিন্তু যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখন কিন্তু কোনো ডকুমেন্টস দিতে হবে না। কিন্তু যখন তুমি চয়েস ফিলিং করে কাউন্সিলিং এ কোনো কলেজে বসবে তখন কিন্তু তোমাকে কলেজকে কিন্তু টিএফডাব্লিউ তুমি স্কিমের আন্ডারে পড়ো সেটা কিন্তু তোমাকে কলেজকে দিতে হবে। তার জন্য একটা পারফর্মা হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা পারফর্মা হয় তোমাদের পারফর্মা এ বি পারফর্মা হয়ে থাকে। এখানে কিন্তু অ্যাপেন্ডিক্স 4 এটা তোমাকে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে, অ্যাপেন্ডিক্স 4টা কিন্তু তোমাকে ফিল আপ করে কিন্তু সই করাতে হবে। সইগুলো তোমরা কার কাছ থেকে করতে পারবে না, অ্যান অফিস ইন র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবাভ দ্য স্টেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। বিডিওর কাছ থেকে তুমি করাতে পারো, সাব ডিভিশনাল অফিসারের কাছ থেকে করাতে পারো। কিন্তু কিন্তু এবার নোট বলে নিচে লেখা আছে, ওটা কিন্তু তোমাকে পড়তে হবে। এখানে যে তোমাকে আমি যে ডিটেলস গুলো বলছি এগুলো কিন্তু একবারে অথেন্টিক না। আমি কিন্তু যে ইনফরমেশন বুলেটিন থেকে আগেই বলেছি, ইনফরমেশন বুলেটিন থেকে আমি কিন্তু এই পেজটা নিয়েছি। তো এখানে কিন্তু পরিষ্কার বলা আছে দ্য ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই এনি ইলেক্টেড পিপল respectively such as municipal commission, councillor of municipal corporation, municipality, member of the 3-tier panchayat system or GTA, MLA or MP are not applicable। তোমরা যদি মানে অফিসারদের কথা বলা হয়েছে এর কাছ থেকে তোমরা যদি সই করো সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না। উপরে যেগুলো আছে মানে এইগুলো এদের কাছ থেকে কিন্তু তোমাকে সাইন করতে হবে। আমি পারফর্মাটা দেখিয়ে দিচ্ছি, মানে অ্যাপেন্ডিক্স 4টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা এখন কিছু করতে হবে না। এখন তোমরা
মন দিয়ে পড়াশোনা করো। তোমরা যখন কাউন্সিলিং এ হয়ে যাবার পর আমি ভিডিও দিয়ে দেবো, তখন কিন্তু তোমরা বানাতে থাকবে। এখন কিচ্ছু করতে হবে না। এখন তোমরা যদি এই এলিজিবিলিটির মধ্যে পড়ো যে 2.50 মানে 2,50,000 যদি কম তোমাদের ফিস হয়, তোমার যদি ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা হও, সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে। আমি সাজেস্ট করবো তুমি ইয়েস করো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কলেজে উঠবে, কলেজে যদি ধরো কোনো কলেজে ভর্তি হলে, সেই কলেজে মানে কোনো কলেজে যদি ধরো ভর্তি হলে, সেই কলেজে টিউশন ফিটা কিন্তু দিতে হবে না। বোঝা গেল? এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পারফর্মাটা। তোমাদের সামনে অ্যাপেন্ডিক্স 4 পরিষ্কার দেখতে পাচ্ছ। পারফর্মার ফর ইনকাম সার্টিফিকেট। এখানে তোমাদের নাম, গার্জেনের নাম, তোমরা কোথায় থাকো, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট দেওয়ার পর তোমাদের কত ইনকাম এখানে কিন্তু পরিষ্কার বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ। 2,50,000 লেস দেন হতে হবে, কত টাকা তোমাদের এখানে লিখতে হবে, এবং এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এবং আমি এটাই বলবো যে তোমরা ফর্ম ফিল আপের সময় যে ছবিটা ইউজ করেছিলে সেই ছবিটা এখানে দেওয়ার চেষ্টা করবে, এবং এখানে ক্যান্ডিডেট সিগনেচার দিয়ে, তোমাদেরকে আমি আগের পেজে বলে দিয়েছি তোমরা কার কাছে যাবে, বিডিওর কাছে নর্মালি সবাই যায়, তোমরা বিডিওর কাছ থেকে এটা সাইন করবে। এটা এখন করার দরকার নেই, বারবার বলছি এটা এখন করার দরকার নেই। তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর, রেজাল্ট বেরোনোর পর আমি ঠিক বলে দেবো। অনেক কিছু করতে হয়, অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয় কলেজে, কাউন্সিলিং এ যখন হয়ে যাওয়ার পর, চয়েস ফিলিং হয়ে যাবে, কোনো কলেজ অ্যালোটেড হবে, তো এখানে গিয়ে তোমাদের কিন্তু এগুলো সাবমিট করতে হবে অবশ্যই। এখানে যে আরো যে যে তোমাদের অ্যাপেন্ডিক্স গুলো হয়, অ্যাপেন্ডিক্স 4 হয়, পারফর্মা এ, পারফর্মা বি হয়, তো সেগুলো ইনফরমেশন বুলেটিনে আছে। আমরা পিডিএফটা তোমাদের একটা হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল আছে, আমি তোমরা বলবো সেখানটা তোমরা ফলো করবে চ্যানেলটাকে, এবং সেখানে আমরা পোস্ট করে দেবো।